হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আজকে একটা খুব বিজি সানডে, তবে আজকে একটা খুব লাকি সানডেও বলা যেতে পারে। আমরা সেজে গুজে রেডি হয়ে কোথায় যাচ্ছি জানো? এখন বলবো না, ফেরত এসে বলবো। হ্যালো এভরিওয়ান, তো এই যে ট্যান ফেসটা দেখছো, এই ট্যান ফেসটা দেখে বুঝতে পারছো আমরা এখনই এলাম হচ্ছে আইএনএস বিক্রান্ত থেকে। তো এত বেশি রোদ্দুর এখানে, মারাত্মক রকমের। তার মধ্যে আমরা ডেকের ওপরে গেছি কিছুক্ষণ, ওগুলো সব দেখছিলাম। আরও বেশি রকম রোদে থাকতে হয়েছে। তারপরে অনেকটা দূর হেঁটে যেতে হয়, গাড়ি এক জায়গায় রেখে বেশ অনেকটা তোমাকে হেঁটে আর কি শিপ অবধি যেতে হবে। তো সেই কারণে আরও রোদে পুরো ট্যান হয়ে গেছি, জাস্ট দেখো খয়েরি হয়ে গেছি, খয়েরি পুরো। তো যাই হোক, তো এখন আমি স্নান করে নিই। যদিও স্নান করে আমি গেছিলাম, কিন্তু প্রচণ্ড নোংরা নোংরা লাগছে, তো একটুখানি স্নান করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলবো। সো ইটস আ সানডেতে বেসিক্যালি আমি ভিডিও দিই না, কারণ ওই দিন আমরা কোথাও যাইও না। ইটস জাস্ট চিল্যাক্স ডে, অর্জুন বাড়ি থাকে, তো আমি কিছু রেকর্ড করি না। আর এখানে আমরা ইয়ে করছি, টুকুর এসে কটা রিল বানালাম, এবার আমরা ফ্রেশ হয়ে নেবো। তো যেহেতু আজ বিক্রান্তে গেছিলাম, তো ওটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যারা আমার ভিডিও রোজ মোটামুটি দেখো তারা জানো নিশ্চয়ই যে একটা দাদার বাড়িতে আমরা প্রায়শই যাই। তো আজকে ছিল ওই দাদার মেয়ের বার্থডে, তো আমরা তার জন্য অ্যাকচুয়ালি বার্থডেটা কালকে, তো আমরা তার জন্য কেক আনতে চলে গেছিলাম। অ্যান্ড আমাদের ফেভারিট রেস্টুরেন্ট লাইক তাজ, সেটা তো তোমরা জানোই, আমরা বেরোলে সেখানে তো খাবার খেয়েই থাকি। তো আমরা তাজে প্রথমে একটুখানি খাবার দাবার খেলাম, আর তারপরে ওকে জিজ্ঞাসা করেছিলাম ওর কোন ফ্লেভার পছন্দ। ও বলেছিল স্ট্রবেরি ফ্লেভার। তো দেখো আমরা অবশেষে এখানে খুব ভালো একটা দোকান আছে, আমরুদ ডিলাইটস, ওখান থেকে আমরা এই স্ট্রবেরি কেকটা ওর জন্য নিয়েছি, যেটা আজকে আমরা রাত্রি 12টার সময় নিয়ে যাব। নিয়ে গিয়ে ওর জন্য মানে ওটা কাটানো হবে ওকে। তো এখানে অনেকগুলো কেক রাখা ছিল, যেগুলো অ্যাকচুয়ালি খুব সুন্দর দেখতে। এই দোকানটায় আমি ফার্স্ট টাইম এসেছি। এখানে কুকিজ থেকে শুরু করে স্ন্যাক্সও রয়েছে, ইভেন বার্থডে ডেকোরেশন আইটেমসও রয়েছে। আমাদের সবই বেশ ভালোই লাগলো। ইভেন কেকটা যখন আমরা নিয়ে এলাম না, কেকের টেস্টটাও কিন্তু খুব সুন্দর ছিল। অ্যান্ড সব থেকে সুন্দর জিনিস দেখো, কেকটা কত সুন্দরভাবে দিয়েছে। মানে এরকম প্যাকেজিং কিন্তু চট করে দেখা যায় না, মানে তুমি জাস্ট বসে এইভাবে ক্যারি করে নিতে পারো। সাধারণত আমাদের কি হয়, কেকটাকে একটা প্লাস্টিকের মধ্যে দেওয়া হয়। তো আমরা কেক আর একটা এই চকো ডিলাইটসের একটা সেলিব্রেশন কিনেছি ওকে দেব বলে। তো 12টার সময় যাব, কিন্তু এখন আমরা বাড়ি ফিরছি। এখন অর্জুন যাবে অফিস, অর্জুন অফিস থেকে আসলে তবে আমরা যেতে পারবো। তো চলো বাড়ি ফেরা যাক। পশু পাখিদের খেও না, নইলে তো আর পশু পাখিদের পাওয়া যাবে না। তার জন্য পশু পাখিদের খেতে নেই, তাহলে তো ইন্ডিয়া পুরোই নষ্ট হয়ে যাবে, হ্যাঁ না? তো পশু পাখিদের তোমরাও খাবে না, ঠিক আছে? নইলে তো পশু পাখিরা মরে যাচ্ছে। ওরা জলে, যেরকম মাছ জলেই ভেসে থাকতে পারে, কারণ মাছ খুব ভালো সুইমিং করে বলে মাছটাকে শুধু জলই বেঁচে থাকতে পারে। আর হেন তো সব জায়গায় বেঁচে থাকতে পারে, শুধু জল না। আর জলের মধ্যে যারা, আচ্ছা আমি বলি হ্যাঁ, তো অ্যাকচুয়ালি কি হয়েছে আমি যেটা বলতে চাইছি, মানে ডুগু এগুলো বলছে এই কারণ একদিন মানে আমরা যখন ওর স্কুলে যেতাম, তো ওখানে কিছু ফিশ থাকতো যেটা ও দেখতো জ্যান্ত। তো আমাকে একদিন কোশ্চেন করে যে মা, এই ফিশগুলো যখন আমরা খাই তখন তো নড়ে না? তো আমি ওকে বললাম যে হ্যাঁ, কারণ আমরা ওটাকে কেটে তারপরে রান্না করি। তো বললো কাটলে তো ওরা মরে যাবে। তো আমি ওকে বললাম যে হ্যাঁ মরে যায়, তারপরে আমরা খাই। তো সেই পর থেকে না ও ফিশ খেতে চায় না, কারণ ওর এটা খুব মনে হয় যে আমরা কাউকে মেরে খাচ্ছি। তো এই জিনিসটা ও ঠিক অ্যাকসেপ্ট করে উঠতে পারে না যে আমরা কাউকে মেরে খাচ্ছি। নেক্সট এলো ডিমের ব্যাপারটা। ওর মানে যখন ও পড়ছে বইতে, তখন ও জানতে পারছে যে ডিম থেকে একটা বাচ্চা বেরোয়, তো মুরগির বাচ্চা। তো ও তখন এটা মনে হয় যে তাহলে ওই বাচ্চাটা কোথায় যাচ্ছে, আমরা যদি খেয়েই নেব ডিমটা, তাহলে ওই বাচ্চাটা কোথায় গেল, তাহলে কি বাচ্চাটাকে খেয়ে নিচ্ছি আমরা গোটা। সেই একটা ঘেন্না থেকে ও ডিমটা খেতে চায় না।
বাট এখন কি হয়েছে যে ওকে ওর হঠাৎ মনে হয়েছে যে এই যে আমরা চিকেন খাই, চিকেনটা কোথা থেকে আসে, মানে কি এটা। তো ওকে যথারীতি বলা হয়েছে যে ওটা হেনের মাংস। তো হেনের মাংস বলতে ও জিজ্ঞাসা করলো, তখন আমরা বললাম যে এরকম হেন থেকে যে আসে। তো তখন ও বুঝতে পারে, মানে ফিশের সাথে ব্যাপারটাকে রিলেট করে যে তাহলে যেমন আমরা ফিশ মেরে খাচ্ছি তাহলে হয়তো হেনকে মেরেও খাচ্ছি। তো তাই জন্য ওর আজকে খুব মানে এটা মনে হয়েছে, ন্যাচারালি ও প্রচণ্ড চিকেনের খেতে ভালোবাসে, মানে চিকেন পকোড়া বলো, তন্দুরি চিকেন বলো, এগুলোর খুব ফেভারিট। কিন্তু আজকে ও মানে এটা রিয়েলাইজেশনের পর ও লিটারেলি বলেছে বাড়িতে আর এসব আনবে না, আমি খাবো না। কারণ আমরা যদি কন্টিনিউ এরকম এগুলো খেতে থাকি তাহলে একটা টাইমের পর আমরা ইন্ডিয়াতে আর হেন দেখতে পাবো না। তো আমার আজকে আমার এই 7 বছরের মেয়ের কথা শুনে, 7 তো ওর হয়নি, 6 বছর বয়স, তো এই 6.5 বছর মেয়ের কথা শুনে আমার আজকে সত্যি মনে হলো যে এই বয়সে ও যেটা বুঝছে আমি হয়তো এত বড় হয়ে গিয়েও সেটা বুঝতে পারিনি। তো ঠিক আছে, দেখা যাক, যদিও খেতে একান্তই না চায়, সো দেন উই আর গোয়িং টু টার্ন টু ভেজিটেরিয়ান। কারণ ওরা তো কিনে কিনে খাচ্ছে। হ্যাঁ, তারা খাচ্ছে। এই যে আমরা রিকোয়েস্ট করছি যে যদি খুব নিড না থাকে, যদি তোমাদের মনে হয় যে না চিকেন ফিশ এগ ছাড়াও চলা যায়, তাহলে আমি শুধু ডাল খাবো আর রাইস খাবো। কেন, ভেজিটেবলস আছে, ফ্রুটস আছে, ওইগুলো খাবো। হ্যাঁ, তো মাছ ডিম আর চিকেন খাবো না। তো তোমাদের যদি মনে হয় যে এভাবে মানে একান্তই নিড নেই, তাহলে চেষ্টা করো ছাড়ার, যেরকম আমরাও করব। তো আমি রিসেন্টলি সাত্বিক মুভমেন্টের একটা ওয়ার্কশপ জয়েন করেছি, যেটা 30 জুলাই থেকে স্টার্ট হবে। তো আই উইল ট্রাই কি আমি টোটালি সাত্বিক হয়ে যাওয়ার চেষ্টা করছি, বিকজ ডিউ টু আই হ্যাভ সাম হেলথ ইস্যুস। তো যার জন্য আমার ওয়েট কিছুতেই কমতে চায় না, আর তারপরে তো একটার পর একটা আমার টেস্ট রিপোর্ট খারাপ আসতেই থাকে। তো সেই জন্য আমি একটু চেষ্টা করছি। তোমরাও দেখো যে যদি নিজের ডায়েট পাল্টে একটু সুস্থ থাকা যায়। তোমরা যদি মনে করো না পারবো না, তাহলে তো অবশ্যই আমাদের মেরে কেউ খায় তাহলে আমরা বাঁচতে পারবো না, তো তাহলে ওদেরও মেরে কেন খাবে সবাই? তো এই রিয়েলাইজেশন থেকেই আমি রিকোয়েস্ট করছি, দেখো নি তোমাদের বুদ্ধিটা কি বলে। আমার কাছে একটা বাঘ আছে, ওই বাঘটা যদি আমাকে মেরে নিয়ে খেয়ে নেয় মাংস আমার, তাহলে আমি কি কোনোদিন পৃথিবীতে তোমরা কি দেখতে পারবে আমাকে? না তো। তো সেরকমই আমরা হেনদের, যদি এতগুলো হেন আছে পৃথিবীতে ভগবান দিয়েছে, ওটাকে ভালোবাসা উচিত, খাওয়ার উচিত না। তো এই রিয়েলাইজেশন গুলো কিন্তু সম্পূর্ণই ওর রিয়েলাইজেশন, আমি কিন্তু ওকে একটা ওয়ার্ডও শেখাইনি। তো আমার এটুকু মেয়ের থেকে আজ আমি অনেক কিছু শিখলাম, আশা করি তোমরাও শিখলে। তো ডুগুর এই সমস্ত রিয়েলাইজেশনের পর এখন আমি ওর মুডটা একটু চেঞ্জ করার জন্য ওকে আজকে একটা নতুন নাচ তোলালাম। তো আমরা প্র্যাকটিস করছিলাম, তারপর অর্জুনের ফোন আসে যে নিচে এসো, আমি দাঁড়িয়ে আছি। তো তখন বাজে হচ্ছে 11:15। তো তখন আমরা যাচ্ছি ওদের বাড়িতে কেক নিয়ে আর চকলেট নিয়ে। কিন্তু মজার বিষয় কি জানো, আমরা যখন ওদের বাড়িতে পৌঁছাই তখনও ঘুমিয়ে পড়েছে। ফাইনালি 12টা বাজার পর ওকে অবশেষে জোর করে তুলিয়েই রীতিমতো কেকটি কাটানো হয়। অ্যান্ড অ্যাজ প্রমিস টুকু কিন্তু ওদের বাড়িতেও চিকেন খায়নি। তো দেখা যাক ফিউচারে কি হয়। তোমরা আমার ভিডিও ফলো করতে থাকো, দেখতে থাকো। তো আজ আসি, আবার অন্য দিন আসবো।